আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাইনারি ইউনিভার্সে। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আনডিফাইন আমরা ডিক্লেয়ার করতে পারি অথবা আনডিফাইন সম্পর্কে বিস্তারিত জানব। তো আনডিফাইনটা হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্টের বহুল ব্যবহৃত একটা এরর। এটাকে এরর না সিম্পলি আমরা একটা আউটপুট বলতে পারি। তো আনডিফাইনটা আমরা ৮ ভাবে অথবা ৯ ভাবে পেতে পারি। তো নাম্বার 1 ভেরিয়েবল দ্যাট উইল বি নট ইনিশিয়ালস। যদি আমরা কোনো একটা ভেরিয়েবল লিখি, হ্যাঁ? যদি আমরা একটা ভেরিয়েবল লিখি কিন্তু সেটাকে যদি আমি ইনিশিয়াল না করি, যেমন এই যে এখানে লেট ফার্স্ট ইকুয়াল টু মানে কোনো মান দিলাম না, একটা ভেরিয়েবল লিখলাম ঠিক আছে, কিন্তু ভেরিয়েবলের কোনো মানটা আমরা সেট করলাম না, সেক্ষেত্রে কিন্তু আমাদের রিটার্ন করে দেবে কি, আমরা যদি এটাকে কনসোল লক করি তাহলে কি পাবো, আমরা আনডিফাইন্ড পাবো। তারপর নাম্বার ২ ফাংশন উইথ নো রিটার্ন। সাপোজ একটা ফাংশন লিখলাম ঠিক আছে, এখানে আমরা তারপরে প্যারামিটারও পাঠালাম, কিন্তু যদি এখানে রিটার্ন কি চাইতেছি যদি সেটা রিটার্নই না করলাম, সেক্ষেত্রে আমরা কিন্তু আনডিফাইন্ড পাবো। তারপর কি এখানে আছে ইফ দ্য প্যারামিটার নট পাস আর্গুমেন্ট আর্গুমেন্ট দ্যাট উইল রিটার্ন আনডিফাইন্ড। মনে করেন যে আমরা এখানে ফাংশন মেথ নামে এখানে এবিসিডি চারটা দিলাম ঠিক আছে, তারপর এখন কনসোল ডট লগ এবিসিডি দিলাম, এখানে আমি শুধু দুইটা পাঠাইলাম আর দুইটা বাকি থাকলো, তাহলে এই প্রথম দুটার মান দেখাবে আমাকে, আর বাকি দুইটার মান আমরা পাবো কি আনডিফাইন্ড। একটা হচ্ছে ইফ রিটার্ন নাথিং অন দ্য রাইট সাইড ইট উইল গিভ ইউ আনডিফাইন্ড। সাপোজ যে আমি একটা ফাংশন করলাম, ফাংশন গেট পজিটিভ এ আর বি, এবং ইফ যদি এ 0 থেকে ছোটো হয় অথবা বি 0 তাহলে রিটার্ন করে দেবে আমাকে, অন্যথায় আমাকে রিটার্ন এ প্লাস বি দিবা। তখন কী করছি যে আমি যে মাইনাস এই যে -9 দিছি আমি ঠিক আছে, এখন কন্ডিশন সত্য হয়েছে, সে রিটার্ন আসছে, রিটার্নে আসার পরে দেখা যায় কি রিটার্ন কী দিবে, ইনভ্যালিড ইনপুট নাকি কি, মানে কোনো কিছু পাইতেছে না সে, নাকি রিটার্ন একটা এ প্লাস বি দুটোকে ম্যাথ করবে, কোনো কিছু পাইতেছে না, সেক্ষেত্রে সে কিন্তু আমাদের দেখাবে কি আনডিফাইন্ড দেখাবে। একটা হচ্ছে ইফ ইউ সার্চ দ্য প্রপার্টি দ্যাট ওয়াজ নট এক্সিস্ট অন দ্য অবজেক্ট ইট উইল রিটার্ন ইউ আনডিফাইন্ড। সাপোজ আমি একটা প্রপার্টি লিখলাম, প্রপার্টি থেকে সাপোজ আমি একটা অবজেক্ট লিখলাম, অবজেক্ট থেকে একটা প্রপার্টি খুঁজতেছি, যে প্রপার্টি আমার অবজেক্টের ভিতরে নাই, সেক্ষেত্রে কিন্তু আমি পাবো আনডিফাইন্ড। যেমন এই যে পার্সন ডট নেম আমি ইমাম পাবো ঠিক আছে, কিন্তু পার্সন ডট এজ তো এখানে নাই, আমাকে দিবে আনডিফাইন্ড। তারপর অ্যাক্সেস দ্য এরে, সিমভাবে যদি এর থেকে আমি কোনো কিছু অ্যাক্সেস করতে চাই, যেমন নাম্বার 2 নাম্বার ইন্ডেক্স আছে আমায় দিবে, 3 নাম্বার ইন্ডেক্স আছে আমায় দিবে, কিন্তু 5 নাম্বার ইন্ডেক্স আছে নাই, আমাকে 5 নাম্বার ইন্ডেক্সের বেলা আনডিফাইন্ড পাবো আমি। ডিলিটিং কোনো এলিমেন্ট যদি আমি এখান থেকে ডিলিট করি, কোনো এর থেকে যদি এই যে ইন্ডেক্স অফ 2 ডিলিট করে দিলাম, সেক্ষেত্রে আমি নাম্বার ইন্ডেক্স 2 কনসোল লক করলে পরে আমি এখানে আনডিফাইন্ড পাবো। এছাড়াও আমরা সেট এ ভ্যালু ডিরেক্টলি টু আনডিফাইন্ড, আমরা এটা যদিও করবো না, তারপর এটা আমরা যে একটা ভ্যালু আমরা আনডিফাইন্ড হিসেবে সেট করে দিলাম, এখানে যদি এইটাকে কনসোল লক করি সেক্ষেত্রে আমরা আনডিফাইন্ড পাবো। অন্যথা এখানে আছে 9, এখানে একটা নাল আছে, নাল বিষয়টা হচ্ছে কি যে খালি, হ্যাঁ, এটাও মাঝে মধ্যে আমরা পাই। নাল নাল বলতে কি আমরা মানটা একবারে খালি সেট করা, ইকুয়াল দিয়ে সেট করা হয়েছে, কিন্তু সেটা কি ভিতরে কিচ্ছু নাই। ওকে, তো আজকের মতো আনডিফাইন্ড আমাদের এই এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও।